আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কথা বলবো নতুন বাঙালি ভাইদের বিষয় নিয়ে। অনেকগুলো ভাষা শিখবো আমরা আজ, ইনশাআল্লাহ। আমার এক ভাই কমেন্ট করলেন যে রান্নার আসবাবপত্র নিয়ে একটা ভিডিও করার জন্য। মিশরিয়ান ভাষায় রান্নার আসবাবপত্রকে কি বলে? আজ আমি শুরু করব রান্নার A to Z নিয়ে, মানে রান্নার যাবতীয় সব কিছু সরঞ্জাম নিয়ে কী কথা বলে। যদি কোনো কিছু আমি মিস্টেক করি বা ভুলে যাই, সেটা আপনারা আমাকে কমেন্টে মনে করিয়ে দিবেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব। শুরুতে বলি, আপনি রান্না করতে হলে প্রথমত আপনার দরকার চুলা, গ্যাস, এই পাতিলা, ঢাকনা, এই বিভিন্ন কিছু। তারপরে তো আরও অনেক কিছু আছে। তো আমরা শুরু করব চুলা দিয়ে। চুলাকে মিশরের ভাষায় বলে বুতাগেজ। চুলাকে মিশরের ভাষায় বলে বুতাগেজ। আর চুলার যেই স্থানগুলো আছে, যে দুইটা স্থান থাকে, যেটা আমরা বুঝি, তবে দামি চুলাগুলো কিন্তু আপনার 5টা স্থান থাকে, 6টা স্থানও থাকে। তা আমি কথা বলবো স্থানগুলোকে কি বলে। আপনি যেখানে পাতিলাটা বসান সেখানে ওইটাকে কি বলে? এটাকে বলে আইন। মানে আপনি বুতাগেজ কিনতে গেলে আপনাকে জিজ্ঞেস করবে আইজ জিতনিন আইন, ওলা খামসা আইন, ওলা আরবা আইন। মানে আপনি কি 2 চোখ চান, নাকি 4 চোখ চান, নাকি 6 চোখ বা 5 চোখ চান, মানে চুলার এই অংশগুলো। তো আমরা যেই চুলাগুলো ব্যবহার করি 2 চোখের, সেটাকে মিশরের ভাষা বলে বুতাগেজ সগ। মানে সগ মানে টিন, মানে টিনের চুলা আর কি। তো বুতাগেজ সগ। যেই সিলিন্ডার আছে, সিলিন্ডার মানে গ্যাস, গ্যাসকে গ্যাসই বলে। তবে এটার একটা নাম আছে যেটা সহজ ভাষায় ওরা বোঝে, সেটাকে বলে আম্বুবা। আপনার সিলিন্ডারকে বলে আম্বুবা অথবা আনাবিব। যেই সিলিন্ডারটা আছে গ্যাস ভরা করা, মানে ভর্তি করা, সেটাকে বলে সিলিন্ডার অথবা আম্বুবা। সিলিন্ডার তো আমাদের শব্দ আমরা বুঝি, কিন্তু মিশরের ভাষা বলে আম্বুবা আর হলো আনাবিব। মানে সিলিন্ডারকে বলা হয় আম্বুবা আর আনাবিব। এখন যে পাইপটা আছে, যে পাইপটাকে বলা হয় খারতুম। পাইপটাকে বলা হয় খারতুম। পাইপের সাথে যে একটা মিটার আছে, মিটারটাকে বলা হয় মুনাজ্জিম। মিটারটাকে বলা হয় মুনাজ্জিম। আপনি যদি এই মিশরে চুলা সেট করতে যান, গ্যাসের চুলা, যদি আপনি যে বাসা ভাড়া থাকেন সেখানে যদি গ্যাস থাকে, মানে লাইন গ্যাস, তাহলে সেই লাইন গ্যাসে বলে গ্যাস তাবিয়া। গ্যাস তাবিয়া। আর যেটা নাকি সিলিন্ডার, এটাকে বলে গ্যাস আনাবিব অথবা আম্বুবা। তো এই যে পাইপ মুনাজ্জিম, এটা শুধু প্রযোজ্য আপনার সিলিন্ডার, আম্বুবা অথবা আনাবিব। আপনি যে ভাষায় বলেন, যে ভাষায় বোঝেন আপনি, এটা শুধু আপনার এই আনাবিবের ক্ষেত্রে প্রযোজ্য। পাইপ আর হলো মিটার, মানে যেটাকে মিশরের ভাষা বলে খারতুম ও মুনাজ্জিম। খারতুম আর মিটারটাকে বলে মুনাজ্জিম। গেল চুলার সাবজেক্ট। আপনি চুলাটা যেখানে বসাবেন, একটা টেবিলের উপরে বসাতে হয় মিশরের নিয়ম অনুযায়ী। এটা খুব সিরিয়াসলি বিষয়। যারা নাকি গ্যাসের চুলা লাগাইতে পারেন না, তারা অবশ্যই, যারা লাগাইতে পারে ওদের সহযোগিতা নেবেন। অথবা এই দেশে আপনার মিস্ত্রি আছে, গ্যাস মিস্ত্রি, সেটাকে বলে সিয়ানা। যে কোনো মিস্ত্রিকেই, ছোটোখাটো মিস্ত্রি, মানে আপনার কাঠমিস্ত্রি না, কাঠমিস্ত্রিকে অন্য সাবজেক্ট আছে, কিন্তু মেশিনের যেই মিস্ত্রি আছে, বা চুলার যে মিস্ত্রি আছে, বা ফ্রিজের যে মিস্ত্রি আছে, এগুলোকে বলে সিয়ানা। আপনি অবশ্যই একজন দক্ষ সিয়ানা দিয়া
আপনার গ্যাস লাগিয়ে নেবেন, কারণ এটা খুব একটা সিরিয়াস বিষয়। যে কোনো ভুলে এটার কোনো ক্ষমা হয় না। তো যেখানে আপনি চুলাটা বসাবেন একটা উঁচু জায়গায়, সেটা হইতে পারে একটা টেবিল, হইতে পারে কিচেন রুম মানে রান্নাঘর। তো যদি আপনি রান্নাঘরেও বসান, একটা টেবিল লাগবে। টেবিলের নাম হলো মিশরের ভাষায় টেবিলের নাম বলা হয় তারাবাইজা। টেবিলের নাম বলা হয় মিশরের ভাষায় তারাবাইজা। আর যে কিচেন রুম মানে রান্নাঘর, রান্নাঘরকে বলা হয় মাতবাক। রান্নাঘরকে বলা হয় মাতবাক। এখন মাতবাগের ভিতরে অনেক কিছুই থাকে। মাতবাগের ভিতরে আপনার অনেক কিছুই থাকে, সেই জিনিসপত্রগুলো আমি বলতেছি। গ্লাসকে বলা হয় কুব্বাইয়া। যে কোনো গ্লাস, পানি খাবার গ্লাস যেটা আছে, এটাকে বলা হয় কুব্বাইয়া। প্লেটকে বলা হয় তাবা। প্লেটকে বলা হয় তাবা। যে কোনো আমরা যে বলে বৈরম মানে ডিব্বা, মানে বৈরম বলতে আপনি যে বৈরমের ভিতরে মুখটা লাগায় থন বা প্যাচানি আছে প্লাস্টিকের, এটাকে আমাদের দেশে বলা হয় বৈরম। হয়তো বা আপনাদের গ্রাম অঞ্চলে অন্য কিছু বলতে পারে। সেটাকে বলা হয় এখানে বর্তমান, মানে বৈরমটাকে বলা হয় বর্তমান। চামিজকে বলা হয় মালা। চামিজকে বলা হয় মালা। পানিকে বলা হয় মাইয়া। পানিকে বলা হয় মাইয়া। এখন আপনি যে রান্না করবেন, রান্না করার ক্ষেত্রে অনেক কিছু ভাষা আছে, সেটা আমি বলতেছি এখন। যে পাতিলাতে আমরা রান্ধি, মানে পাতিলা বলি, ডেকচি বলি, পাইলা বলি, যেটাই বলি, সেটাকে বলা হয় হাল্লা। সেটাকে বলা হয় হাল্লা। হাল্লা। আর এই সেম শব্দ আরেকটা আছে, পাশাপাশি শব্দ, সম্পূর্ণ ব্যতিক্রম জিনিস, মানে হাল্লা। হাল্লা মানে সেলুনের দোকান, আর হাল্লা মানে ডেকচি অথবা পাতিল, যেটা আপনারা বুঝেন সেটা। ডাকনাকে বলা হয় গাতা। ডাকনাকে বলা হয় গাতা, মানে পাতিলার যে ডাকনা আছে সেটাকে বলা হয় গাতা। এই যে জগ আছে, জগ, আমরা কি জগ যে বলি, আমরা জগকে বলা হয় সাপসা। জগকে বলা হয় সাপসা। তারপরে আসি আমরা পরের সাবজেক্টে। আপনি যে ভাত রানবেন, ভাত বা চাউল, চাউলকে মিশরের ভাষা বলে রোজ। ভাতেকে বলো রোজ, চাউলকে বলো রোজ। বুঝতে পারছেন? মানে রোজ, রোজ। তারপরে আপনি যাই কিছু রান্না করেন ভাতের পরে, যদি মাছ রান্না করেন, মাছকে বলে সামাকা অথবা সামাক। সামাক হলো একটা শব্দ, আর সামাকাইয়া হলো অনেক শব্দ। মানে সামাক হইল এক শব্দ, আর একের অধিক যদি সামা মাছ থাকে তাহলে বলা হয় সামাকা। মুরগিকে বলা হয় ফ্রাক। মুরগিকে বলা হয় ফ্রাক। এখন দোকানে যদি আপনি ফ্রাক আর সামাক কিনতে যান, তাহলে আপনাকে বলবে মালি নাকি নাইল। নাইল মানে কাঁচা, মালি মানে রেডি করা। আপনি যদি যে দোকানে পুরা মাছ বিক্রি করে এই দোকানে মাছ কিনতে যান, তাহলে আপনাকে এই কথা জিজ্ঞাসা করবে যে আইজ সামাক মালি ওলা আইজ মিশরি ওলা আইজ মালি। তখন আপনি বলবেন না আলি, না আলি, মানে আপনি মিশরি চান না। মিশরি মানে সিদ্ধ করা আর কি, ভাজা, আগুনে যেটা পুড়ে, পুরা মাছ।
আর যদি আপনি পরিষ্কার করতে চান, পরিষ্কারকে বলে নাদ্দাফ। মানে আপনি মাছ কেনার পরে যদি আপনি পরিষ্কার করেন দোকান থেকেই, তাহলে বলে নাদ্দাফ অথবা তানদিফ। নাদ্দাফ অথবা তানদিফ। যদি আপনি মুরগি কিনতে যান শুধু মুরগির দোকানে, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে আইস সালিম ওলা আতা। সালিম মানে পুরা কোনো কাটাকাটি করবে না, আপনাকে পরিষ্কার করে দিয়ে দেবে। আর যদি আপনি আতা চান, মানে আপনি কাটতে চান, তাহলে বলবেন, যদি ছোট ছোট পিস চান তো বলবেন আনা আইস আতা সুগায়ার সুগায়ার, আনা আইজ আতা সুগায়ার সুগায়ার, মানে আপনি ছোট ছোট পিস করতে চান। আর যদি 4 ভাগ করতে চান তাহলে বলবেন আইজ আতা আরবা। আরবা মানে 4, আতা মানে কাটা, আতা, ঠিক আছে, আতা, আইজ আত্তা, আতা মানে কাটা। আর যদি আপনি 8 পিস করতে চান তা সেক্ষেত্রে বলবেন আনা আইজ আতা তামানিয়া। আর মুরগির দোকানে আপনি যদি মুরগি কিনেন তাহলে অবশ্যই সে নিজে জবাই কইরা পরিষ্কার করে দেবে। আর যদি কোনো ক্ষেত্রে পরিষ্কার করতে না চায় বা আপনি না চান, সেক্ষেত্রে বলবেন মিসাইস তানদিফ আইস সাহি। মিসাইস তানদিফ আইস সাহি মানে আপনি জতা মুরগি নেবেন, আপনি একটি জেতা মুরগি বাসায় নিয়ে আপনি ইচ্ছা করতে আপনি জবাই করবেন, কাটবেন যেভাবে আপনার ইচ্ছা। আর যদি আপনি কাইটা নিতে চান, পরিষ্কার নিতে চান, তাহলে ওরা অটোমেটিকলি কাইটা পরিষ্কার করে দেবে, কিন্তু আপনি কাটা কয় পিস চান সেটা আপনার বলতে হবে আর কি। গেল আমাদের মাছ আর মুরগি। গরুর গোশতকে বলা হয় লাহমা। এখন গরুর গোশতের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, যেমন আমাদের বাংলাদেশে গাই গরু আছে, বাছুর গরু আছে, ষাঁড় গরু আছে, বিভিন্ন কিছু এই দেশেও ঠিক আছে। যদি এই দেশে কিন্তু ছোট গরুর বাচ্চা কিন্তু আবার জবাই হয়, ওরা খুব স্বাদ করে খায় ছোট গরুর বাচ্চা। ছোট গরুর বাচ্চা যদি হয় আপনি বলবেন এগল। ছোট গরুর বাচ্চাকে বলে এগল, আইজ লাহমা এগল। আর যদি গরুর গোশত নেন তাহলে বলবেন আইজ লাহমা গামুসা। আর যদি আপনি মহিষের গোশত কিনেন তাহলে বলবেন আইজ লাহমা তোর। মহিষকে বলে দেশে তোর, আইজ লাহমা তোর। গেল মাছ, মুরগি, মাংস। এখন বাসায় আসলে পরে আপনি পাক করতে হবে, আপনি কাটবেন, পরিষ্কার করবেন। যে কাটবেন পরিষ্কার করবেন চাকু দিয়ে, সেই চাকুটাকে বলে চিক্কিনা। চাকুটাকে বলে চিক্কিনা। যদি কোনো কেচি থাকে পরিষ্কার করার মতো সেটাকে বলে মাছ, মানে কেচিকে বলে মাছ। গার্মেন্টসের ভাষায় কেচিকে বলে মাছ, এখানেও বলে কেচিকে মাছ। গার্মেন্টসের ভাষা কিন্তু আরেকটা শব্দ আছে, কেচি যে ছোট জিনিসটা আছে, আতসাফা বলি আমরা, আতসাফা, সেটাকে মিশরের ভাষা বলে কাদার। আমরা যে কাটার বলি সেই কাটারকে বলে আতসাফা। আমরা যে বাংলাদেশের ছোট কেচির নিচে, কেচির ছোট, যে কেচি সাইজ থেকে ছোট যেই কাটারগুলো আছে সেই কাটারকে বলে আমরা বলি মিশরের ভাষায় আতসাফা। এখন বাড়িতে আসলেন, পাক করতে হবে, মশলা তো লাগবে। মশলার নাম কি? মশলার নামই শুনেন। তেলকে মিশরের ভাষা বলে জেত। জেত জেত। যে শব্দগুলা আমার কাছে সমস্যা মনে হচ্ছে সেগুলো আমি 2-3 বার বলবো, কেন আপনারা যেন মুখস্থ করতে পারেন। খাবারের তেলকে বলে জেত। আপনি দোকানে গিয়ে যদি বলেন আইজা আকলে জেত, আকলে জেত, আকলে মানে খাবার আর জেত মানে তেল, আইজা আকলে জেত, তাহলে আপনাকে খাবারের তেলে দেবে। আপনি যে কোম্পানি চান সেই কোম্পানি দেবে, ইশারা দিলে হবে, আপনি ইশারা দিবেন এইভাবে, আমার এটা লাগবে, এটা দিয়ে দেবে। যার দাম আছে তাই রাখবে, মিশরের দিক দিয়ে নিশ্চিত আছে। তারপরে আসেন আমরা মশলাতে যাই। হলুদকে বলে মিশরের ভাষায় করকুম।
হলুদকে বলে মিশরের ভাষায় কুরকুম, আদাকে বলে মিশরের ভাষায় গাঞ্জাবিল। আমি কথাগুলা গত পর্বে আগের ভিডিওতে বলেছি, আবার বলতেছি। হলুদকে বলে কুরকুম, আদাকে বলে গাঞ্জাবিল, রসুনকে বলে তোম, পেঁয়াজকে বলে বাসাল, এটা মন থাকবে কারণ আমাদের দেশে অনেক ফালতু পোলাপান আছে, এদেরকে বাসাল বলে আর কি আমাদের এলাকায়। সে বাসালের কথা মন থাকবে আপনাদের, আশা করি। পেঁয়াজকে বলে বাসাল, আর কাঁচামরিচকে বলে ফিলফিল, জিরাকে কি বলে জিরাকে বলে কামুন, কালো জিরাকে বলে হাব্বাতুল বারাকা, এই যে এলাচ দারচিনি বলি আমরা, এলাচ বলি, যে এলাচকে বলা হয় হাব্বাহান, এই যে আমরা খাল বলি, ওই যে অর্জুন গাছের খাল, আমরা লংই তো বলি নাকি, সেই লং খাল যেটাই বলি সেটাকে বলে এরফা, তেজপাতাকে বলে ওয়ারা লাউরা, এটাও মন থাকবে আপনাদের, কেন এক দেশের গালি এক দেশের বুলি। আমাদের বাংলাদেশের লাউরা শব্দ গালি, মিশরে কিন্তু বুলি। যাই হোক, তেজপাতাকে বলে ওয়ারা লাউরা। নারিকেলকে বলে দেশে গোজে হিন্দ, বলে চিনিকে বলে সোক্কার, চা পাতিকে বলা হয় শাই, আপনি যে চা বানাবেন এটাকে বলা হয় কেটেল, যে আমরা যে কেটলি দিয়ে ফ্লাক্স দিয়ে চা গরম করি এটাকে বলা হয় কেটেল। আর যদি আপনার পানি গরম করার জন্য এক্সট্রা কিছু লম্বা জগের মতো থাকে এটাকে বলে বাররাদ। আপনি যেই রান্নাঘরে রান্না করবেন অবশ্যই এই জিনিসগুলো আপনার জানতে হবে, লাগবে। যে কথাগুলো আমি বলছি, যে বিষয়গুলো আমি বলছি, এর ভিতরে অনেক কিছু আছে আমি বলতে পারি নাই, মুখস্থ রাইটিং করি নাই। যদি কোনো ভুলে যাই আমি, অবশ্যই আমাকে মনে করিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। যদি নতুন কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা নতুন কোনো ভিডিও আপনারা চান, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যেটা বললাম, নতুন বাঙালি ভাইরা অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য অনেক উপকার আসবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।